আছে না বেবিচার হাইজ্যাক লুণ্ঠন দখলবাদ সমস্ত কিছু সেই জাতি দ্বারা সম্ভব। মূলত আজকের এই মাহফিলের মধ্য দিয়ে আমরা এটাই বুঝতে পারি, মাহফিল শোনার মধ্য দিয়েই আমরা বুঝতে পারি যে আদালতে আখিরাতে মুক্তির একমাত্র পথ হচ্ছে কোরআনের পথ। অন্য কোনো পথে মানুষের মুক্তি আসা সম্ভব নয়। সেই অন্য কোনো পথে যদি মুক্তি আসা সম্ভব হইতো, অন্য কোনো পথে যদি মুক্তি আসা সম্ভব হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মনোনীত ধর্ম ইসলাম ধর্ম একটি জীবন ব্যবস্থা হিসেবে আমাদের মাঝে প্রেরণ করতেন না। আর এই বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা করবেন তারাই দেশে বা বিশ্বে যেখানেই হোক সোনালী একটি সমাজ তারা গড়তে পারবে। আয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্ধকার যুগে ছিলেন, সেই অন্ধকার যুগ থেকে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণ করেছিলেন একমাত্র কোরআনের মাধ্যমে। আজকে আমরাও যদি সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলেই এদেশে সেই খোলাফায়ে রাশেদার যুগ ফিরে আসবে। নচেত আয়ামে জাহিলিয়াতের যুগের মতো এই দেশে যারা বিগত সময়ে নেতৃত্ব দিয়েছে, ইসলাম বিরোধীরা, দেশের মানুষের উপরে যারা জুলুম করেছে, দেশের মানুষকে যারা তাদের অধিকারকে খর্ব করেছে, দেশ থেকে যারা ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিদায় করে দিয়েছে, সেই জাতীয় ব্যক্তিদের দ্বারা যদি সমাজ পরিচালিত হয়, সেই সমাজে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, হাইজ্যাক, লুণ্ঠন দখলবাদ সমস্ত কিছু সেই জাতি দ্বারা সম্ভব। নচেত আর যদি সেই সোনালী সমাজ গড়ার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে কোরআনের কথা আমাদের আসতে হবে। আমরা এই মাহফিলের মাধ্যমে যাতে করে আমরা দিন বুঝতে পারি, আদালতে আখিরাতে এই মাহফিল থেকে আমাদের নাজাতের উসিলা হিসেবে পরিগণিত হয়, এই কথা